এটা হচ্ছে দেশদ্রোহী আসাম সরকার। আসামের চিফ মিনিস্টার পাগল, চিকিৎসা করানো প্রয়োজন। তার কারণ যদি পাগল না হতেন তাহলে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে সবাই হচ্ছে তাকে গ্রহণ করেছেন, তিনি ইংরেজের বিরুদ্ধে তার কলম ধরেছেন এবং নাইট উপাধি ত্যাগ করেছেন, সেই ব্রিটিশরা তার স্ট্যাচু রেখে সেখানে গোলাপ ফুল লাগাচ্ছেন পার্কের ভেতরে এবং মালা দিচ্ছেন। আর ভারতবর্ষের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, তার গান যদি কোনো রাষ্ট্র তাকে তাদের জাতীয় সঙ্গীত করে সেটা তো গর্বের হওয়া উচিত। এবং শুধু তাই নয়, সেই গান আমার দেশে গাইতে পারবো না এই আইন কোথায় আছে? গানের কি কোনো সীমানা হয়? গানের কি কোনো দেশ হয়? গানকে কি বেঁধে রাখা যায়? গানের কি কোনো জাত আছে না ধর্ম আছে? এই কাজটা করা মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশদ্রোহী বলা, এই গানকে দেশদ্রোহী বলা। বিজেপির নেতাদের ক্লিয়ার করা প্রয়োজন, তারা কি বলতে চান। এরা মনুবাদী, এদের বিচারধারায় বিশ্বাস করেন, এরা বহুত্ববাদে বিশ্বাস করেন না। তাই আজকে রবীন্দ্রনাথকে এভাবে কটূক্তি করছেন। বাংলার মানুষ এটা মেনে নেবে না। এবং বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। পাগল যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ওনার মাথায় ছিট হয়েছে, ওনাকে ডাক্তার দেখাক বিজেপিরা। আর বিজেপিকে উত্তর দিতে হবে। আর পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে এ কথাটা আমি একদম পরিষ্কারভাবে বলছি, এরা বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষা বিদ্বেষী। না হলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে তার গানকে নিয়ে কেউ কটূক্তি করে, এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কিছু নেই।